নমস্কার। গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বোস? সেই প্রশ্নটা আমাদের আপামর বাঙালির কাছে থেকেই যাবে। আসুন এর কিছু সাইড তুলে ধরা যাক, যেখানে বোঝা যাবে যে গুমনামি বাবাই হলো নেতাজি। বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছেন হচ্ছে প্লেন ক্র্যাশে, যেটা হয়েছিল 18 আগস্ট 1945, এবং গুমনামি বাবা মারা যায় হচ্ছে 16 সেপ্টেম্বর 1985 অযোধ্যাতে। এই গুমনামি বাবা মারা যাওয়ার পর প্রায় 26টি উডেন বক্স উদ্ধার হয়। এই 26টি যে উডেন বক্স উদ্ধার হয় তাতে বহু বই ছিল, অনেক ম্যানুস্ক্রিপ্ট ছিল, ম্যাপ ছিল, ফটোগ্রাফ ছিল। যে বইগুলো ছিল বাংলা, হিন্দি, ইংলিশ, যে বইগুলো ছিল বাঙালি বইদের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র বোস এনাদের বই ছিল। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্যামিলির প্রচুর ফটোগ্রাফ ছিল। তার দাদার ফটোগ্রাফ ছিল, তার স্কুল টিচার বেণীমাধব দাসের ফটোগ্রাফ ছিল। এছাড়াও কি ছিল, আইএনএ অফিসিয়ালসদের প্রচুর লেটার ছিল, যে গুমনামি বাবাকে লিখেছেন বা গুমনামি বাবা তাদেরকে লিখেছেন। এছাড়াও কি আইএনএর ইউনিফর্ম ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস আইএনএর ইউনিফর্ম পরে আছে সেই ছবি ছিল, মেডেল ছিল। এছাড়াও প্রচুর ভালো ভালো ইনফরমেশন ছিল, যেখানে উনিই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু আসল যে ব্যাপারটা আছে, যেটা হচ্ছে ডিএনএ অ্যানালিসিস অ্যান্ড হ্যান্ড রাইটিং, আমরা ওইটার উপরেই ফোকাস করব, কারণ ওখানেই যা বলার সেটাই বলা আছে। ঠিক আছে, আসুন সেটা জানা যায়। ডিএনএ অ্যানালিসিসের পোর্শনটায় আসা যায়। অনুজ ধর, তৎকালীন ইনভেস্টিগেটেড জার্নালিস্ট, 2004 সালে একটা ম্যাচ বক্সে 9টা দাঁতের স্যাম্পেল উদ্ধার করেন ভগবানজি, এবং সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি হায়দ্রাবাদ এবং কলকাতাতে পাঠানো হয় ডিএনএ অ্যানালিসিস করার জন্য। তার সাথে তার প্যারেন্টাল এবং ম্যাটার্নাল বোথ সাইডে অ্যানালিসিস করার জন্য পাঠানো হয়, যে যদি ম্যাচিং হয়। কিন্তু হায়দ্রাবাদ থেকে যেটা বলেছিল যে যে স্যাম্পেল যেটা পাওয়া গেছে যে সেইটা এতটাই কম যে তাতে অ্যানালিসিস করা সম্ভব না। কিন্তু ক্যালকাটা ফরেন্সিক ল্যাবরেটরি ওরা কিন্তু জানিয়েছিলেন যে যে স্যাম্পেলটা এসেছে সেটা না প্যারেন্টাল না ম্যাটার্নাল, কোনোটাতেই ম্যাচ করছে না। তারা যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা কিন্তু সন্তোষজনক ছিল না। তখন হিন্দু ইউনিভার্সিটির যিনি প্রফেসর ছিলেন, হিন্দু ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে প্রফেসর জ্ঞানেশ্বর চৌবে, উনি এই সিএফএসএল রিপোর্ট স্টাডি করে তিনি খুবই হতাশ হয়েছিলেন। তিনি বলছেন যে এখানে মোটে 4টে মার্কার ইউজ করা হয়েছে 20টা মার্কারের মধ্যে, এবং এখানে যে টেকনিক বা সফটওয়্যার ইউজ করা হয়েছে তাতে যে রেজাল্টটা, তাতে কোনো সিগনিফিকেন্টলি রেজাল্ট ডিটারমাইন করা যায় না।